হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ছোলা মাখা। খুবই টেস্টি এবং নাস্তার জন্য খুবই সহজ একটা রেসিপি। ছোট বড় সবার অনেক বেশি পছন্দ হবে। চলুন তাহলে দেখি এই ছোলা মাখা কিভাবে করে। প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো একটা, শসা একটা, পেঁয়াজ একটা, কাঁচামরিচ নিয়েছি 3-4টা, একটা, তারপরে ধনিয়া পাতা আর একটা লেবুর স্লাইস। অবশ্যই যে যার ইচ্ছে মতো করে এগুলা দিবেন। তারপর আমি এখানে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা 1 কাপ ছোলা বুট। 1/4 কাপ দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ, এটা অপশনাল, চাইলেও দিতে পারেন। আর 1/4 কাপ দিয়েছি শসা কুচি, 1/4 কাপ দিয়েছি টমেটো কুচি, 1/4 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে 1/4 কাপেরও কম দিয়েছি মরিচ কুচি, দিয়েছি ধনিয়া পাতা 1/4 কাপ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তেঁতুলের আচার বা তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস করা লেবুর রসটাকে, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ছোলা মাখাটা খেতে কিন্তু দারুণ মজার হয়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন মাখানো হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে না দেখতে, দারুণ মজারও ছিল। অবশ্যই বাসায় বানিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন। বারবার ছোলা মাখা এইভাবে খেতে ইচ্ছে করবে, আর বাচ্চারা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।